Build engineering and construction. Build for future generation. আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার কম্পিউটারে ETABS 2016 ভার্সনটি ইনস্টল করবেন। তো আমি সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ETABS এর ফাইলটি রয়েছে। এখান থেকে আপনারা ETABS এর অ্যাপ্লিকেশন ফাইলটি ডাবল ক্লিক করে রান করবেন। তো এখানে রান করার পরে আপনার কিছু কম্পোনেন্ট নেট কানেক্ট থাকলে ডাউনলোড হবে, কিছু মিনি সফটওয়্যারগুলো রিলেটেড এর সাথে ইন্টারকানেক্টেড। আর ইনস্টল না হলেও প্রবলেম নাই, ইনস্টল ছাড়াও এগুলো ইনস্টল ছাড়াও আপনার এই ট্যাবসটি রান হবে। তো অপেক্ষা করুন। তো আপনার এইরকম ইনস্টলেশন পপ আপ আসার পরে দেখবেন যে ছোট ফাইলগুলা ডাউনলোড হওয়ার পরে আপনার একটি পপ আপ আসছে যে ইনস্টলেশন ওয়াইজার্ড, সেখান থেকে আপনারা ইয়েস দিবেন। এবং .NET ফ্রেমওয়ার্ক যদি আপনার চায় সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে ETABS এর ইনস্টল শেল ওয়াইজার্ড দেখতে পাবেন। সেখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে লাইসেন্স অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রি করবেন। এরপরে ইউজার নেম আপনাদের পছন্দ মতো দিবেন। এরপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে পারফর্ম নেটিভ ইমেজ জেনারেশন ডিউরিং ইনস্টলেশন। এই অপশনটি আপনারা ডিসিলেক্ট করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার প্রোগ্রামটি ইনস্টল হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এরকম একটি হচ্ছে শর্টকাট ETABS 2016 এর শর্টকাট চলে আসবে। তো এরপরে আপনারা একটি গুরুত্বপূর্ণ পপ আপ দেখতে পারবেন যে লাইসেন্স অ্যাক্টিভেশন। তো আপনারা অবশ্যই এখানে নো দিবেন। তার মানে আপনার সফটওয়্যারটি সম্পূর্ণরূপে সফলভাবে ইনস্টল হয়েছে। এরপর আমাদের এখন ক্র্যাক করার পালা। তো ক্র্যাক ফোল্ডারে ক্লিক করবেন। ক্র্যাক ফোল্ডারে ক্লিক করে আমি আপনাদের সাথে এই ক্র্যাকটি শেয়ার করব। এখান থেকে আপনারা ক্র্যাকটি আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে রান করবেন এবং যে কোনো কি প্রেস করে আপনারা হচ্ছে যে ক্র্যাক ফাইলটি সেই ক্র্যাক ফাইলটি আপনাদের মেশিন কোড অনুযায়ী জেনারেট হবে এবং আপনারা ওই জেনারেট কোড ফাইলটি কপি করে যে লোকেশনে আপনি ETABSটি ইনস্টল দিয়েছেন সেই লোকেশনে রুট ফোল্ডারে আপনারা পেস্ট করবেন এবং আরেকটি ফোল্ডার CSI লাইসেন্সিং নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারেও আপনারা ফাইলটি পেস্ট করবেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখন আপনাদের সফটওয়্যারটি ওল্ড ডেটে রান করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার রান অ্যাজ ডেট সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন এবং আমি এখানে অটোমেটিক ডেট ক্রিয়েট করে রেখেছি। আপনাদের কম্পিউটারে ফাইলটি সেম ডেটেই রান হবে। তো আপনারা রান অ্যাজ ডেট অ্যাডমিনিস্ট্রেটরে রান করবেন। রান করার পরে সেইখানে আপনাদের যে ডিফল্ট ডেট আছে এই ডেটে আপনারা ETABS এর শর্টকাটটি ক্রিয়েট করবেন। তো আগের যে শর্টকাটটি আছে সেই শর্টকাটটি ডিলিট করে দিয়ে এই সফটওয়্যার থেকে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট সিলেক্ট করবেন। তো আপনার শর্টকাটটি সিলেক্ট হয়ে যাবে এবং এই ফাইলটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন যে আপনার ETABSটি সফলভাবে রান হচ্ছে। আর একটি কথা, আপনাকে প্রত্যেকবারই
আপনার নতুন ফাইল হোক বা কোনো ফাইল ওপেন করা হোক, তো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে যে রান এজ ডেটের যে শর্টকাটটি আপনারা ইউজ করছেন, এই সব শর্টকাটটি ইউজ করে প্রোগ্রামে আপনার এন্ট্রি করতে হবে। আদারওয়াইজ এই সফটওয়্যারটি কাজ করবে না। তো আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই ভিডিও থেকে আপনারা যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে আমাদের যে নিত্য নতুন যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এরপরে টিউটোরিয়ালস আছে, সেগুলা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।